এমনিতে তো সব ঠিকই আছে, কিন্তু এই যে প্রত্যেকবার শীত পড়তে না পড়তেই আবৃত্তির এই চোখ ওঠার ব্যাপারটা ভীষণভাবে জ্বালিয়ে পুড়িয়ে মারছে। ওর হচ্ছে 2.5 বছর বয়স, এই 2.5 বছর বয়সে একটা শীতও এরম যায়নি যে ওর চোখ ওঠেনি। এবারও ব্যতিক্রম কিছু হয়নি, এক তো চোখ উঠেছে, সাথে লেগেছে ঠান্ডা, ভীষণ রকমভাবে জ্বালাচ্ছে, বিরক্ত করছে। কিন্তু তারপর সন্ধেবেলার দিকে দেখলাম যে শরীরটা একটু ভালো লাগছে, তাই আমারও মনটা ভালো হয়ে গেল। আসলে কি, সব পুজো পাঠ বেরিয়ে যাওয়ার পর না একটু মনটা উদাস উদাস লাগে। তারপরেই চলে আসে 25 ডিসেম্বর, আর এখানে যেহেতু পাশেই চার্চ রয়েছে, তো এখানে ভালো মতন ক্রিসমাসের মেলাও লেগে যায়। আর সেখানে যেতে না পারলে মনটা একটু খারাপ লাগবে না তো কী হবে বলো। কিন্তু যেহেতু শরীরটা ওর ভালো ছিল আর ওরও ইচ্ছা ছিল যে ঘুরতে যাবে, তাই কিন্তু বেরিয়ে পড়লাম। আমি, ওর ঠামি আর আবৃত্তি, আমরা তিনজন মিলে বেরিয়ে পড়লাম। চার্চের ভিতরটা ভীষণ সুন্দরভাবে সাজিয়েছে, লাইটিং দিয়ে ভরিয়ে দিয়েছে। আর মেলা মেলা লেগেছে, মেলার ভিতরে তো ঘুটঘুটে ভিড়, একেবারেই মনে হয় হাঁটার জায়গা নেই, পা ফেলারও জায়গা নেই, এমন ভিড়ও আমরা কিন্তু ঘুরে নিচ্ছিলাম। আর ওখানেই দেখলো চরকি, নাগরদোলা, অনেক কিছু দেখছিল। এই গাড়িটাতে ওর ওঠার শখ হয়েছে, যে একটু উঠলো, ঠাম্মি উঠালো। আমি বললাম যে ভয় পাবে, কিন্তু না, ঠাম্মি বললো যে না, উঠে যাবে, ভয় পাবে না। আর এক চক্কর মারতে না মারতে ম্যাডাম পেয়ে গেল ভয়, ভয়ে বললো মা নামবো নামবো, নামিয়ে দিলাম। নামিয়ে দেওয়ার পরেও কিন্তু ম্যাডামের শখ কিছু কমেনি, বলছে যে না, এটাতে উঠবো, ওটাতে উঠবো, আরও কিছু কিছু দেখাচ্ছে। তারপরে আমরা বললাম যে না, একটু ঘুরে ফিরে জিনিসপত্র কেনাকাটা করে নিচ্ছি। অনেক কিছু কেনাকাটাও করেছি। তারপর চোখ পড়লো অনেকগুলো ফুচকার দোকানে, ফুচকা দেখলে কার লোভ সামলায়। আমরাও চলে গেলাম ফুচকা খেতে, আর আবৃত্তিও কিন্তু ফুচকা খেতে ভীষণ ভালোবাসে। আর দেখছো তো কি সুন্দর জল দিয়ে ফুচকা খাচ্ছে। প্রথমে একটা শুকনো ফুচকাই দেওয়া হয়েছিল, পরে জল চেয়ে নিল, এই জল চেয়ে নিয়ে খাইলো। লাস্টে কিন্তু আমরা বাড়িতে চলে আসার পথে খেয়ে নিলাম মোমো, চাউমিন আর গরম গরম স্যুপ। রাধে রাধে।